জাজেস। হ্যাঁ। আরে অপু আসছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তো আমরা মোটামুটি সবাই 90 দশকের বাংলা সিনেমা দেখেছি, রাইট? হ্যাঁ। তো বাংলা সিনেমা দেখবেন দুই রকম করে শুরু হয়। যদি গ্রামে শুরু হয় তাহলে সূর্য ওঠে পাখি ডাকে, আর যদি শহরে শুরু হয় তাহলে দেখবেন এক ভদ্র মহিলার বেডরুমে এরা বড় লোক, এরা বাবাকে ডাকে ড্যাড, মাকে ডাকে মম। এদের ব্রেকফাস্টের টেবিলে মিনিমাম 50টা আইটেম থাকে, কিন্তু এরা সব কিছু বাদ দিয়ে শুধু জেলি দিয়ে পাউরুটি খায়। সরি পাউরুটি না, ব্রেড। ওরা ব্রেড খায়। আর নায়ক যদি শহরের হয় সে গ্রামে যাবে। গ্রামে যাবে কেন? বন্ধুর বোনের বিয়েতে। ওখানে ওই সব বন্ধুর বোন গ্রামে বিয়েতে। ওর মাথায় একটা হেড, গলায় দূরবীন, চোখে চশমা। আপনি যে নায়কটা চিন্তা করতেছেন এটা কে? ও এগুলা চোখের চশমাটা সাজিয়ে ও কিন্তু যাচ্ছে বিয়েতে, তো দেখে মনে হচ্ছে বান্দরবান ট্যুরে যাচ্ছে। ও একটা গাড়ি নিয়ে ঢাকা থেকে রওনা হয়, কোনো এক অজানা কারণে ওই গাড়ি গ্রামের কোনো একটা রাস্তায় নষ্ট হয়ে যায়। এই কারণ কেউ খুঁজে বার করতে পারে না এখনো। ও আর কি করবে, গাড়ি থেকে নেমে দূরবীন দিয়ে আশপাশে দেখতে থাকে। আরে নায়িকা পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছে, আর পা দুলাতে দুলাতে গান গাচ্ছে, গান গাচ্ছে। আমিন ভাই, নায়ক 1 কিলোমিটার দূর থেকে ওই গান শুনতে পাচ্ছে, 1 কিলোমিটার দূর থেকে ওই গান শুনতে পাচ্ছে দূরবীন দিয়ে। পেয়ারা খাইতে খাইতে নায়িকা হঠাৎ করে গাছ থেকে পড়ে যায়। নায়ক ওখান থেকে ওই আওয়াজটাও শুনতে পাইছে, এবং সেই দূরবীন দিয়ে শুনতে পাইছে। দেখেন নায়িকার এই অবস্থা দেখে নায়ক মুহূর্তের মধ্যে নায়িকার কাছে চলে যায়। পাশাপাশি কথা বলে খাতা নিয়ে নেব। নায়িকার এই অবস্থা দেখে নায়ক মুহূর্তের মধ্যে নায়িকার কাছে চলে যায়, 5 সেকেন্ডের মধ্যে। কিরে তোর না গাড়ি নষ্ট হয়েছে, তুই গেলি কেন? বিশ্ববিখ্যাত ওসাইন বোল্ট 100 মিটার দৌড়াইতে 10 সেকেন্ড টাইম নিছে, তুই 5 সেকেন্ডে 1 কিলোমিটার গেলি কেমনে? যাই হোক, বিয়ের দিন নায়িকা নাচতেছে বিয়ের অনুষ্ঠানে। সেই নায়িকা যার একদিন আগে পা ভাঙছে সে নাচতেছে।